আবারও চলে এসেছি তোমাদের সামনে, তোমাদেরকে একটা খুশির খবর দেবো। যারা নতুন নতুন মা হতে যাচ্ছ তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। যারা এখনো ভাবছো যে এই ভিডিওতে এসে কি ঠিক করলাম, হ্যাঁ একদম ঠিক জায়গায় এসেছো তুমি। তোমার খুশিতে তুমি আনন্দতে থাকবে। এই সময় তোমাকে আমি যে কথাগুলো বলবো বন্ধু, সেই কথাগুলো একদম সঠিক। তুমি একবার বুঝতে চেষ্টা করবে আমার কথাগুলো। আজকে তোমাদের জিৎ দাশগুপ্ত অনেক 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 খুশি যে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ বলে। এখন বুঝতে পারবে না, বড় হলে খুব বুঝতে পারবে। এগুলো আমি ভিডিও করি কেন, একটা মায়ের খুশির জন্য। আর আমার ছেলে অনেক কিছু বুঝতে পারবে পরবর্তী, যে আমার মা আমার ছোট্ট ছোট্ট ভিডিও স্মৃতি হিসাবে আমার রেখে দিয়েছে ইউটিউবে। ফেসবুক বলো, ইউটিউব বলো, সব জায়গায় রেখে দিয়েছে। এখন তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যে ঘন্টাটা রয়েছে ওটাকেও একটু ক্লিক করে দিও, যেন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবে প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে এই নতুন ভিডিও শেয়ার করতে পেরে আমি অনেক অনেক আনন্দিত। যারা মা হতে যাচ্ছ তাদের জন্য বিশেষ করে, কেননা বেশি বকবক করবো না, একটা কথাই বলবো শুধুমাত্র। সেই কথাটা হচ্ছে কি, তুমি যখনই বন্ধু আমার ভিডিও দেখার পরে রাতে ঘুমাবে আমার কথাটাই মনে পড়বে। এই দিদিভাই তো ওটাই বলেছিল। হ্যাঁ বন্ধু, একদম তোমাদেরকে সঠিকভাবে কথাটা বলে দেবো। তোমরা শুধু আমার উপরে বিশ্বাস রাখতে পারো। আমি ভিডিও ছাড়ি শুধুমাত্র স্মৃতি হিসাবে, অন্য কিছু মনে করো না তোমরা। তাহলে তোমার যেখানে নতুন মা হতে যাবে, তোমাদের 8 মাস হয়ে গেছে বা 5 মাস হয়ে গেছে বা 4 মাস বেবি হবে, তোমাদের একটা নতুন সদস্য আসবে, সে ছেলে হোক আর মেয়ে হোক, দুজনেই সমান আমাদের সন্তান বলেই আমাদের অনেক কিছু। আমার একটা 9 বছরের মেয়ে আছে, তোমাদেরকে সবসময় আমি শেয়ার করি এই কথাটা ভিডিওর মাধ্যমে। আর আমার এখন রয়েছে আমার কাছে এই ছোট্ট গোপাল ঠাকুর। তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করব, যখন আমি প্রেগনেন্ট অবস্থায় ছিলাম তখন আমার কি সিমটম ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে বলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেক মায়েদের মনের মধ্যে থাকে সেই সন্তান, কিন্তু মায়ের মনের মধ্যে থাকে যে আমার কি হবে, আগে যদি জানতে পারতাম, একটু যদি জানতে পারতাম। সেটা আমাদের মনেও ছিল বন্ধু, কিন্তু আমরাও ইউটিউবের মধ্যে দেখতাম যে আমার কি হতে পারে, দেখে তো একটুখানি। সে ছেলে হোক আর মেয়ে হোক, এটা হচ্ছে ভগবানের দান। এটা ভগবান আমাদেরকে অনেক বড় একটা খুশি দেয়, যেন আমরা মা ডাক্তার শুনতে পাচ্ছি। কি মা ডাক্তার শুনতে পাচ্ছি। কিন্তু তাও একটা জিনিস শেয়ার না করে, এটা কখনো আমি মিথ্যা কথা বলবো না, একটা মেয়ের পরে একটা ছেলে খুব দরকার। কেন? ফ্যামিলিটা সম্পূর্ণ হবে তার জন্য। তোমরা যদি আমার মনের কথা যদি বুঝতে পারো, তাহলে বুঝবে যে দিদিভাইটা ঠিক কথা বলছে, বোনটা ঠিক কথা বলছে। হ্যাঁ বন্ধু, আমার একটা মেয়ের পরে আমার খুব ইচ্ছা ছিল যে আমার একটা ছেলে হোক। আমি হয়তো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না, আমি কোনো মিথ্যা কথা বলি না, আর আমি এডিটিং করি না। বিশেষ করে হচ্ছে এই কথাটা, আমি যাই কিছু ভুল কিছু বলি না কেন, কিন্তু আমি এডিটিং করি না। আমি এই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করছি এই কারণে, একটা নতুন মা যারা হবে তাদের মনের মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি যে আমার কি হবে, আমার ছেলে না মেয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ঠিক বুঝতে পারবে আমি যে কথাগুলো বলতে চাইছি। বেশি বকবক করবো না, এবার তোমাদের সাথে শেয়ার করি। তাহলে তোমরা যারা যারা নতুন মা হতে যাচ্ছ, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে এই জিনিসগুলো একদম, এই সিমটম গুলো একদম সঠিক, একদম ঠিক, যেটা আমার সাথে ঘটেছে। আমার যখন মেয়ে হয়েছিল আমি প্রচন্ড বমি করতাম। আমি তোমাদের সাথে যে টিপস গুলো শেয়ার করছি এক একটা করে তোমরা কান দিয়ে শুনে থাকো শুধুমাত্র। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আচ্ছা, যখন আমার মেয়ে হবে তখন এত 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 বমি পেত, মানে কিছু খেতাম, খাওয়ার সময় খেয়ে নিতাম, কিন্তু এত বমি হতো, মানে বমি করতে করতে একদম হয়রানি হয়ে যেতাম। প্রত্যেকটা সময় এত বমি করতাম। তাহলে একটা সিমটম গেল। আর একটা সিমটম হচ্ছে কি, যাদের যাদের মনে করবে যে আমার মেয়ে দরকার, তাহলে একদম খুশির খবর, তুমি যদি বেশি বেশি করে বমি করো। আর একটা কথা হচ্ছে কি, সেটা হচ্ছে কি, এই যে এখান থেকে একটা দাগ থাকে বড় লম্বা কালো দাগ বলে, এই যদি থাকে একদম
তোমাদের সাথে একদম ভালোভাবে শেয়ার করছি। এই যে এইখান থেকে এতটা পর্যন্ত একদম নিচ পর্যন্ত একটা কালো দাগ থাকে, সেটা যদি থাকে তোমার, যদি না থাকে তাহলে তোমার মেয়ে হবে, যদি তোমার থাকে তাহলে তোমার ছেলে সন্তান হবে। একদম নিশ্চিন্তে তুমি বন্ধু ভেবে নাও। যেটা আমার সাথে ঘটেছে ঠিক আমি সেটাই শেয়ার করছি, তোমাদের যেটা একটু আনন্দ পাও তার জন্য। আবার আরেকটা সিমটম হচ্ছে কি, তোমার যখন ছেলে সন্তান পেটে থাকবে, তোমার বাতের গন্ধ তো সহ্য করতে পারবে না। বাতের ফ্যান, আমরা ফ্যান খালি, সেই বাতের মেয়াদ তোমাদের সহ্য করতে পারবে না। খুব গেমে যাচ্ছি তোমাদের সাথে, এই নতুন ভিডিও আপডেট করার জন্য আমি ফাঁকা টাকা সব বন্ধ রেখেছি। আচ্ছা ঠিক আছে, সেটা তো গেল বন্ধু। এই গরমের মধ্যে তোমাদের সাথে আমি এত এত ভালো ভালো জিনিস শেয়ার করছি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু নতুন ভিডিওগুলো। আচ্ছা, এবার দ্বিতীয় সেটা হচ্ছে কি, যখন তোমার শুতে আসবে রাত 12টার সময় হোক 1টার সময় হোক, তোমার ঘুম পাবে না বন্ধু, তোমার ঘুম কিছুতেই পাবে না বন্ধু। কেন? সেটা কি কারণে? যদি ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হলে কিন্তু তোমার ঘুম পাবে, একদম সকালে উঠবে বিকালে উঠবে সে ঠিক আছে, কিন্তু তোমার খুব ঘুম পাবে। যখন ছেলে সন্তান পেটে থাকবে তখন কিন্তু তোমার ঘুম আসবে না, আর গা হাত পা কি ব্যথা করে বন্ধু, খুব ব্যথা করে। কিন্তু ছেলে সন্তান যখন আসে তখন গায়ে জ্বর আসে, পা, কিন্তু পা ফোলাটা আমি অতটা জানি না, কিন্তু পা একটু একটু হালকা হালকা ফুলে, কিন্তু বেশি ফুলে না। একদম বেশি ফুললে মনে করবে তোমার মেয়ে সন্তান হবে, এটা কিন্তু সত্যি কথা। কিন্তু আরেকটা কথা বন্ধু, শেয়ার না করে থাকতে পারছি না, আমি ভোরবেলা 4টার সময় উঠে বেশি বেশি খিদে পেতো, কি খাবো বুঝতে পারতাম না যখন আমার ছেলে সন্তান ছিল। আর মেয়ে সন্তান সময় আমার কিছু ছিল না, আমি জাস্ট যেরকম খেতাম এরকম শুয়ে পড়তাম, ঘুমাতাম, বেশ আনন্দ থাকতাম। কিন্তু ছেলে সন্তান যখন আসবে তখন তুমি আনন্দ তো থাকবে, কিন্তু তোমার মুখ চুপ একদম একটু একটু নষ্ট হয়ে যাওয়ার চেষ্টা হবে। মানুষ অনেকে বলে এখানে বড় লুটে, এখানে মুখ ফুটে, এখানে সমুখ ফুটে, এগুলো কিছুই না। শুধুমাত্র এই জিনিসটাই, সিমটমগুলো তোমরা বুঝতে পারলে মনে করবে যে কি, যে তোমার ছেলে বা মেয়ে। আমি দুটাই বললাম, তোমাদের কেমন লাগলো বলো। আরেকটা কথা, সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, আমি যখন আমার মেয়ের যখন আমার পেটে ছিল তখন তখন আমি ভাবলাম যে কি ছেলে হবে, কিন্তু আমি যখন বারবার বারবার করে করে বমি করছি, তাহলে আমি বুঝতে পেরে গেলাম যে আমার মেয়ে হবে। আমি কি কারণে বুঝতে পারলাম যে আমার ছেলে হবে, সেটা একদম সত্যি কথা বন্ধু। তোমার নাভি, এটা একদম গুরুত্বপূর্ণ কথা আমার। তোমার নাভি দেখে তুমি অনেকটা একদম শিওর হয়ে যাবে, 100%, 100% তোমরা শেয়ার, মানে একদম এত খুশি হয়ে যাবে। যে মেয়ে চাও তার জন্য খুশি হবে, যে ছেলে চাও সেটাও খুশি হবে। তার জন্য আমি এই কথাটা শেয়ার করছি, কেননা আমার নতুন নতুন মায়েরা তো আমার মতনই একটু একটু বুঝতে শিখবে যে কি হবে। একটা আনন্দ তো থাকেই মনের মধ্যে, আমাদের কি হবে একটু দেখতে পারতাম, আমার কিউট বিবিটা একটু দেখতে পারতাম, কি হবে। যাদের মন আনছান আনছান করে, আমাদেরও মন আনছান আনছান করছিল, খুব আনছান আনছান করছিল। কিন্তু একটা জিনিস, সেটা কেউ শেয়ার করেনি ইউটিউবে, আমি শেয়ার করছি বন্ধু, আমি শেয়ার করছি তোমাদের সাথে। কেননা আমি তোমাদেরকে খুব ভালোবাসি। আমি বললাম না, আমি অন্য কিছুর জন্য ভিডিও ছাড়ি না, আমি শুধুমাত্র স্মৃতি হিসাবে আমি ইউটিউবে ভিডিও ছাড়ি। তোমাদের কাছে শেয়ার করতে পেরে আমি খুব খুশি হই বন্ধু, ওই জন্য। আরেকটা কথা সেটা শেয়ার করতে ভুলে যাচ্ছি বারবার করে বন্ধু, তোমার নাভির কথাটা। নাভি তোমার যদি একদম ভিতরে থাকে, যেমন আমরা ছোট থেকে বড় হয় তখন আমাদের নাভিটা ভিতরে থাকে না, সেরকম যদি ভিতর থাকে তাহলে তোমার ভেবে নেবে তোমার মেয়ে সন্তান হবে। যদি তোমার নাভি যদি এভাবে ফুলে থাকে, যেমন আমরা ঘুমটা দিয়ে, এই যে ঘুমটা দিয়ে থাকি, এটা এরকম করে বেরিয়ে আছে, সেরকম তোমার নাভিটা যদি বেরিয়ে আসে, একদম যদি নাভি বের হয়ে আসে ফুলে, আর যদি তোমার যদি প্রথম থেকে তোমার এরকম ঘুমটা দেওয়া, একদম নাভিটা এভাবে বেরিয়ে আসবে প্রথম থেকে, একদম 2-3 মাস থেকে তোমার একটু একটু করে বেরিয়ে আসবে, একটু একটু করে নাগিন, যেমন এভাবে মাথার নাগিন সেভাবে বেরিয়ে আসবে। বেরিয়ে হওয়ার পরে তোমার লাস্টের দিকে তোমার নাভিটা এরকম ফুলে যাবে, সেটাতেই তোমার ছেলে হবে। আর যদি তোমার নাভিটা যদি একদম ভিতর ঢুকে থাকে, সেটা কিন্তু মেয়ে হবে। কিন্তু তাহলে দুটাই বলে দিলাম বন্ধু। আর তোমার কিন্তু নিচ থেকে কিন্তু কালো দাগ থাকবে, আমার ছেলের কিন্তু রয়েছে এই কালো দাগটা, এখনো একটু একটু রয়েছে। তোমাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করতে চাই, একটু একটু বোঝা যাচ্ছে নাকি জানি না,
এই দেখো আয় আয় আয়, এই দেখো এই দেখো এরকম নাভির থেকে একটু 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 হলেও হয়। অনেকেও বলে যে কি বেশি গাঢ় হয়, কিন্তু গাঢ় না, কিন্তু সোজা থাকতে হবে বন্ধু, একদম সোজা থাকতে হবে। কিন্তু লাইনটা একটুখানি, আমার যখন আমার মেয়ে হয়েছিল তখন লাইনটা কিন্তু সোজা ছিল, লাস্টের দিকে কিন্তু একটুখানি ব্যাকা হয়ে গেছিল। তখন বন্ধু আমি জানতে পারলাম আমার মেয়ে হবে। তুমি যদি জানতে চাও এই ভিডিওটা তোমার জন্য। সেই লাস্ট কথাটা শেয়ার করছি, এটাই লাস্ট, আমার আর কিছু বলার নেই। তোমাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধু, তোমাদের জন্য আমি সবসময় ভিডিও করতে রাজি আছি। তুমি শুধু একটা কমেন্ট করবে যে দিদিভাই এরকম ছিল, তোমার এরকম ছিল, আমি সবকিছু বলে দিতে পারবো। আর পছন্দ জ্বর উঠে, ছেলে সন্তান যখন পেটে আসে তখন কিন্তু অনেকটা জ্বর আসে মায়েদের, খুব কষ্ট হয় শরীরে। লাস্ট কথা যেটা শেয়ার করবো বলছি, তোমরা একটা কাজ করবে, গোপন কথা, সেটা কেউ বলবে না, কোনো ইউটিউবার কোনো কিছু কেউ বলবে না। যারা একটা মেয়ের পরে ছেলে চাইছো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। দাঁড়াও, গরম লাগছে, দেখো গরম লাগছে, তোমাদের জন্য আমরা কতটা কষ্ট করছি দেখো বন্ধু। আচ্ছা বেশি দেরি করবো না আর, হ্যাঁ বলছি বন্ধু, এবার তোমরা শোনো। এই যে ফাঁকাটা ছেড়ে তো একটুখানি। আচ্ছা তোমাদের সাথে এবার শেয়ার করি সেই কথাটা, একদম সেই কথাটা, যে কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছি, একদম কোনো ইউটিউবার বলবে না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কেন, আমার একটা বোন যদি, আমার একটা দিদিভাই যদি একটা ছেলের মা হয়, একটা মেয়ে আছে, সে যদি একটা ছেলে পায়, তার থেকে আনন্দ কেউ হবে না। আমি জানি বন্ধু সেটা, কারণ আমি হয়েছি তো, আমি জানি। সবাই মেয়ে চায়, কিন্তু একটা ছেলের পরে একটা মেয়ে, একটা মেয়ের পর একটা ছেলে, এটা একদম সবাই চায়। কিন্তু তোমাদের সাথে যে কথাটা শেয়ার করবো সেটা তোমরা করো, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো তুমি ফল পাবে। সে ফল হচ্ছে কি জানো তো, একটা কলা নেবে। আমার কথা বুঝতে না পারলে আমাকে আবারও কমেন্ট করবে, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেবো। একটা কলা নেবে, কলাটা একদম ফ্রেশ, একদম এত বড় কলা, যেত বড় হোক, খুব সুন্দর কলাটা হবে। সেই কলাটা কি করবে, সকালে স্নান করবে। সকালে স্নান করার পরে, যারা একটা মেয়ের পরে একটা ছেলে চাইছো তাদের জন্য, প্রথমবার তো সবাই চাই যে একটা মেয়ে হোক ছেলে হোক, যাই হোক, সুখে শান্তি হোক, একটা সুস্থ সফল ছেলে হোক মেয়ে হোক, যেটাই হোক সেটাই চায়। কিন্তু যারা একটা মেয়ের পরে একটা ছেলে চাইছো তাদের জন্য এই টিপসটা। হ্যাঁ বন্ধু, যদি ভালো লাগে, বারবার করে বলছি, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই লাল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, যেন তুমি নতুন নতুন ভিডিও আপডেট গুলো তোমার কাছে চলে যায়। হ্যাঁ বন্ধু, এবার বলি সেই কথাটা, যে কথাটা আমি তোমাদের সাথে অনেকদিন আগে শেয়ার করতে চাইছি। আমার নতুন দিদিভাইদেরকে আমার প্রণাম জানাই, বড়দেরকে ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। একটা কলা নামার পরে সেই কলাটা তুমি, বিষ্ণুদেব বাবা আছে, বিষ্ণুদেব বাবা, মা লক্ষ্মীর বর, সোজাভাবে বলে দিলাম, মা লক্ষ্মীর বর দেবতা আমাদের স্বয়ং বিষ্ণুদেব বাবাকে তুমি সকালে উঠে স্নান করবে। স্নান করার পরে তুমি ওই কলাটা বিষ্ণুদেব বাবার পায়ের কাছে রাখবে, একটা বিষ্ণুদেব বাবার পটোর পায়ের নিচে রাখবে। কলা ছুলে দেবে না, কলার কোষা সমেত দেবে, বুঝতে পারলে বন্ধু? সেই কলাটা কি করবে, তুমি ওই জায়গাটায় রেখে দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা হোক বা সন্ধ্যাবেলায় হোক, কাউকে কিছু বলবে না, ঘরের একটা কাউকে কিছু বলবে না, নিজের হাজবেন্ড কেউ না, কাউকে। আর সে কলাটা সকালবেলা দেবে, সন্ধ্যাবেলায় করে তুমি একদম ঘরের একটা কেউ না দেখে মতন সে কলাটা তোমরা একদম কিছু না পেলে মনের কথা জানাবে। সে মনের কথা জানানোর সময় তোমরা সকালে যখন দেওয়ার পরে মনের কথা জানাবে, কলাটা এরকম করে ধরে কলাটাকে মনের কথা জানাবে। আর 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় 108 বার জপ করবে। হ্যাঁ বন্ধু, এটা খুব দরকার বন্ধু, আমি তোমাদের জন্য শেয়ার করছি। সেটা করার পরে তারপরে 108 বার জপ করার পরে তোমরা কলাটাকে রেখে দেবে। সন্ধ্যাবেলায়
কুসা সমেত এক ফোঁটা কিছু ফেলবে না, একটুখানিও কিছু ফেলবে না, একটুখানিও না, কুসা সমেত একদম বুটুটা শুদ্ধ। যে কলার আমরা বটু বলি, যাই যে কিছু বলো, কিন্তু আমার বাসায় আমি যেটা বলছি সেটা শুদ্ধ তোমরা খেয়ে নেবে, একদম কেউ না দেখে মতন। আর খেতে খেতে তোমাদের যদি চোখের জল আসে, চোখের জল আসবে, চোখের জল যদি আসে করে দেবে, চোখের জল পেতে পেতে বলবে যে আমার একটা সুন্দর মেয়ে আছে, কন্যা সন্তান, আমার একটা সুস্থ সবল পুত্র সন্তান চাই, সে কথাটা বলবে তোমরা। সেই কথাটা বলার পরে তোমরা ওই জিনিসটাকে একদম কেউ না দেখে মতন করে খেয়ে নেবে। খেয়ে নামার পরে বিষ্ণুদেব বাবাকে প্রণাম করবে, গণেশ দেবাকে ডাকবে, সবাইকে ডাকবে, দেখে তোমরা প্রণাম করে উঠে যাবে। আর পিছন ফিরে তাকাবে না, তোমরাও সামনের দিকে ফিরে 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 চলে আসবে। মনের কথা শেয়ার করলাম আমি। যদি তোমরা এই মনের কথা যদি শেয়ার করো, তোমাদের যে সন্তান তার এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারছি, ঠাকুর চাইলে সবকিছু করতে পারে। আমি এখানে দাগ আছে, ওখানে বুটা আছে, ওখানে কি আছে, এখানে দাগ আছে, সবকিছু বাদ দিলাম, কিন্তু ঠাকুরের কাছে এই জিনিসটা করবে। এই জিনিসটা করার পরে দেখবে চমৎকার একটা তোমার কন্যা সন্তানের পরে একটা পুত্র সন্তান আসবে। তুমি ওই কথাটাও বলবে, আমার ফ্যামিলিটাকে সম্পূর্ণ করে, আমার একটা কন্যা সন্তান রয়েছে, আমাকে একটা পুত্র সন্তান দিলে আমার ফ্যামিলিটা একদম সম্পূর্ণ হবে ঠাকুর। তোমাদের কাছে এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া, ওটাই বলবে। ঠিক আছে বন্ধু, নমস্কার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি তোমরা যদি কিছু জানতে চাও অবশ্যই ভিডিও শেয়ার করে দেবে। আর যদি তোমাদের যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। এই জিৎ বাবাকে অনেক অনেক আশীর্বাদ করবে। এই জিৎ বাবার কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারছি, তোমাদের কাছে শেয়ার করতে পারছি। আর একটা কথা বন্ধু, আমি কি কি স্বপ্ন দেখতাম, তোমরা কি কি স্বপ্ন দেখেছো, এগুলো কাউকে বলবে না। আমি কি কি স্বপ্ন দেখতাম সেটা পরের ভিডিওতে আমি জানাবো। এই ভিডিওর পরের সপ্তাহে আমি জানাবো তোমাদেরকে আমি কি কি স্বপ্ন দেখতাম। আমার ছেলে যখন পেটে ছিল সেই স্বপ্ন খুব শীঘ্রই নিয়ে আসছি তোমাদের। আমাদের শরীর যদি একদম সুস্থ থাকে, খুব শীঘ্রই তোমাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করব। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। আর কিছু চাই না বন্ধু তোমাদের কাছ থেকে। হ্যাঁ বলে দিচ্ছে আমার পাপ্পা, বলে দিচ্ছে পাপ্পা, আমার পাপ্পা। কেমন লাগছে একটু জানাবে। কেমন, অনেক কথা তো বললাম তোমাদের সাথে, কেমন লাগছে একটু জানাবে। টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিও। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে।